নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা অনেকেই রয়েছো যারা আইটিআইয়ে অ্যাডমিশনের ক্ষেত্রে কি কি ডকুমেন্ট আমাদের লাগে সেগুলো নিয়ে প্রশ্ন করছিলে। তো আজকে তোমাদের জন্যই সেই ইম্পর্টেন্ট ভিডিওটা নিয়ে এলাম। তো প্রত্যেকে দেখো এবং বোঝার চেষ্টা করো। দেখো কি বলেছে, লিস্ট অফ ডকুমেন্টস টু বি প্রডিউস অ্যাট দ্য টাইম অফ ফিজিক্যাল রিপোর্টিং অ্যাট দি আইটিআই আফটার অ্যাডমিশন অ্যান্ড বিফোর স্টার্টিং অফ ফিজিক্যাল ক্লাসেস। যে সমস্ত ডকুমেন্ট তোমাদের আইটিআই ফিজিক্যাল রিপোর্টিং করার সময় লাগবে অ্যাডমিশনের পরবর্তীকালে এবং ফিজিক্যাল ক্লাসেসে জয়েন করার আগে। এক নম্বরে দেখো কি বলছে, সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান অ্যাজ প্রুফ অফ এজ ফর এম গ্রুপ অনলি। মেট্রিকুলেশন বা এম গ্রুপের ক্ষেত্রে তোমার মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা তোমাদেরকে দিতে হবে। 2 নম্বরে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ মার্কশিট অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট স্ল্যাশ ক্লাস 8 অ্যাজ দ্য কেস মে বি এক্সামিনেশন। তোমাদের মাধ্যমিক পরীক্ষার যে মার্কশিট রয়েছে সেটা এম গ্রুপের ক্ষেত্রে তোমাদেরকে দিতে হচ্ছে। যারা ক্লাস 8 পাস করে ই গ্রুপের ক্ষেত্রে আইটিআই অ্যাডমিশন নেবে তাদের ক্ষেত্রে কিন্তু সেলফ অ্যাটেস্টেড মার্কশিট দিতে হবে ক্লাস 8-এর। 3 নম্বরে বলেছে দেখো, সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ সার্টিফিকেট অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অর ক্লাস 8 অ্যাজ দ্য কেস মে বি। তোমাদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার যে সার্টিফিকেট দেওয়া হয়েছে তোমাদেরকে, সেই সার্টিফিকেটটা সেলফ অ্যাটেস্টেড ফটোকপি কিন্তু দিতে হবে। অরিজিনাল অবশ্যই লাগবে, তার সাথে ফটোকপিও অ্যাটাচ করা থাকবে। 4 নম্বর হচ্ছে, সিবিএসই ইন্টারনাল 10th পাস ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু প্রডিউস সেলফ অ্যাটেস্টেড মার্কশিট ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি ফর এম গ্রুপ অনলি। যে সমস্ত স্টুডেন্টরা সিবিএসই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে ক্লাস 10 পাস করেছো তাদের ক্ষেত্রে সেই 10th পাসের কিন্তু সার্টিফিকেট এবং মার্কশিট দিতে হবে। 5 নম্বরে, সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ এসসি এসটি ওবিসি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড সার্টিফিকেট ইফ এনি। যদি কোনো স্টুডেন্টের কাস্ট ক্যাটাগরিতে সে অ্যাপ্লাই করে থাকে, সেটা হতে পারে এসসি এসটি ওবিসি বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, সেক্ষেত্রে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি লাগবে সেই সার্টিফিকেটের এবং অরিজিনালও লাগবে। আর ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ সার্টিফিকেট ইন হিজ অর হার ওন নেম। তার নিজের নামে কিন্তু সার্টিফিকেট হতে হবে। এসসি বা এসটি সার্টিফিকেটটা তার নামে যেন হয়, পরিবারের কারোর নামে থাকলে কিন্তু হবে না। দ্য সার্টিফিকেট শুড বি ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, অনলি ফর অ্যাবিলিং অ্যাডমিশন আন্ডার এনি রিজার্ভ সিট। রিজার্ভেশন কোটার আন্ডারে, এসসি এসটি ওবিসি বা ফিজিক্যালি চ্যালেঞ্জের আন্ডারে বা হ্যান্ডিক্যাপ্টের আন্ডারে যদি তোমরা অ্যাডমিশন পাও, সেক্ষেত্রে তোমাকে কিন্তু তার অরিজিনাল সার্টিফিকেট এবং ফটোকপি তোমার কাছে রাখতে হবে। 6 নম্বরে কী বলেছে দেখো, টু কালার পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটোগ্রাফ টু বি রিটেন বাই দ্য আইটিআই জমা নিয়ে নিতে পারে। তোমার দুটো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিজের কাছে অবশ্যই রাখবে। 7 নম্বর, সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ আধার কার্ডের জেরক্স এবং তার সাথে আধার কার্ড তোমার কাছে রাখতে হবে। প্রত্যেকটা যেন সেলফ অ্যাটেস্টেড সাইন করা থাকে, ঠিক আছে, ডেট সমেত। আর 8 নম্বরে, সেলফ অ্যাটেস্টেড কপি অফ ভোকেশনাল অর পিবিএসএসডি পাস সার্টিফিকেট ইফ এনি। যদি তোমার কাছে ভোকেশনাল পাস সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে তুমি সেটাও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, তো এগুলো কিন্তু তোমাদের প্রত্যেকের লাগবে। এরপর হচ্ছে পেমেন্ট অ্যাক্টিভিটিস। পেমেন্টের ক্ষেত্রটা তো আমি বলেইছি আগের দিন। এখন সবার প্রথম যে প্রারম্ভিক প্রক্রিয়া সেটা চলছে রেজিস্ট্রেশন অ্যান্ড ফর্ম ফিল আপ। তো রেজিস্ট্রেশন তোমাদের চলছে। ক্যান্ডিডেটস হ্যাভ টু রেজিস্টার দেমসেলফ অনলাইন ফর ফিলিং আপ অনলাইন অ্যাপ্লিকেশনস ফর্মস ইন দ্য ওয়েবসাইট। দে মাস্ট হ্যাভ দেয়ার ওন মোবাইল নাম্বার থাকতে হবে ফর গেটিং ওয়ান টাইম পাসওয়ার্ড ডিউরিং রেজিস্ট্রেশন। যেটা তোমাদের রেজিস্ট্রেশনের সময় তোমাদের ওয়ান টাইম পাসওয়ার্ড দিতে হচ্ছে। ওয়ান্স রেজিস্ট্রেশন হ্যাজ বিন ডান, যেই মুহূর্তে তোমার রেজিস্ট্রেশন হয়ে যাবে, দেয়ার মোবাইল রেজিস্টার্ড মোবাইল নাম্বার উইল বি ইউজার আইডি অ্যান্ড দ্যাট মাস্ট বি প্রিজার্ভ বাই দ্য ক্যান্ডিডেট ফর ফার্দার প্রসেসিং অফ অনলাইন ফর্ম ফিল আপ। এক্ষেত্রে তোমরা একটা জিনিস দেখবে, এই যে তোমরা রেজিস্ট্রেশন করলে, রেজিস্ট্রেশনের পর যে তোমার মোবাইল নাম্বারটা থাকবে সেটা কিন্তু পরবর্তীকালে তুমি যখন অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশনে যাবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে, তখন সেই মোবাইল নাম্বারটাই তোমার ইউজার আইডি হবে, যেটা কিন্তু পরবর্তীকালে তোমার প্রচুর
প্রচণ্ড কাজে লাগবে। তাই আমি বলি যে মোবাইল নাম্বার এবং মেল আইডিটা তোমরা প্রোভাইড করছো সেই দুটোই যেন সচল অবস্থায় থাকে পুরো ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হওয়া পর্যন্ত। এটা কিন্তু ম্যান্ডেটরি এবং প্রত্যেকে কিন্তু মাথায় এই জিনিসটা রাখবে। দ্য ডেট অফ বার্থ উইল বি ডিফল্ট পাসওয়ার্ড। কিছু কিছু ক্ষেত্রে তোমার যে ডেট অফ বার্থ থাকবে সেটা তোমার ডিফল্ট পাসওয়ার্ড হিসেবে থাকবে। হাউএভার ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু চেঞ্জ দ্য পাসওয়ার্ড ইন দ্য ফার্স্ট টাইম ফর সিকিউরিটি রিজন। প্রথমবার তোমার এটাই পাসওয়ার্ড থাকবে ডিফল্টে, পরবর্তীকালে তোমাদের কিন্তু সেই পাসওয়ার্ডটাকে চেঞ্জ করতে হবে। এটা আমি ফর্ম ফিল আপের কথা সময় বলছি। বি, অ্যাপ্লিক্যান্টস আর টু আপলোড স্ক্যান কপি অফ দেয়ার অরিজিনাল মার্কশিট অফ মাধ্যমিক or equivalent examination or class 8 examination, recent color photo, email ID at the time of submission of field in application form। অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়ার সময় তোমাদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অরিজিনাল মার্কশিটের স্ক্যান কপি দিতে হবে, রিসেন্ট কালার ফটো তোমাকে অ্যাড করতে হবে, ইমেল আইডি দিতে হবে, এগুলো কিন্তু দিতে হবে। সি, ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেটস আর টু আপলোড দ্য স্ক্যান কপি অফ রেসপেক্টিভ অরিজিনাল সার্টিফিকেটস অ্যাট দ্য টাইম অফ অনলাইন ফর্ম ফিল আপ। অনলাইন ফর্ম ফিল আপের সময় তোমাদের ফিজিক্যাল চ্যালেঞ্জ যে সার্টিফিকেট ক্যান্ডিডেটরা রয়েছে তাদেরকে সেই সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। অপশন ডি, ইনস্টিটিউট অর ট্রেড উড বি অ্যালোটেড বেসড অন দ্য র্যাঙ্ক অ্যান্ড চয়েসেস অফ ক্যান্ডিডেট। ফর্ম ফিল আপের পরবর্তীকালে তোমরা যখন চয়েস ফিলিং প্রক্রিয়া করবে তখন তোমাদের মাধ্যমিকে প্রাপ্ত মার্কসের উপর ভিত্তি করে তোমাকে কিন্তু র্যাঙ্ক তৈরি হবে। ক্যান্ডিডেটস আফটার গেটিং দ্য সিট অ্যালোটেড, তুমি সিট পেয়ে যাওয়ার পর উইল টেক অ্যাডমিশন ইন কনসার্ন ITI বাই পেমেন্ট রিকিউজিট ফি অফ অ্যাডমিশন থ্রু অনলাইন। ইন কেস অফ এনি ডেভিয়েশন অফ ডেটা ফাউন্ড ডিউরিং verification of uploaded certificate, the allotment of seat would be summarily rejected and no further chance for rectification or correction of application form will be entertained। যদি দেখা যায় যে এই প্রক্রিয়া চলাকালীন অর্থাৎ ডকুমেন্ট আপলোডের প্রক্রিয়া চলাকালীন তুমি কোনোভাবে কোনো মিসলিডিং ডেটা দিয়েছো বা তোমার সার্টিফিকেশান বা মার্কশিটের সাথে সেই ডেটার মিল খুঁজে পাচ্ছে না, সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে তোমার যে অ্যালোটেড সিটটা রয়েছে সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে এবং তোমার কিন্তু একটা ভারী তোমার উপর কিন্তু একটা ফাইনও পড়তে পারে। The candidate who will get an allotment of seat through online counseling has to mandatorily got admitted in the allotted seats for getting chance of upgradation of trade। তোমাদের যখন এটা পরের প্রক্রিয়া অবশ্য, তোমাদের চয়েস ফিলিংয়ের পর তোমরা যখন সিট পাবে, তোমরা সিট অ্যালটমেন্ট হয়ে যাওয়ার পর তোমরা চাইলেই কিন্তু অটো আপগ্রেডেশন করার মাধ্যমে তোমার সিটটাকে আপগ্রেড করতে পারো। ITI, if the candidate does not take admission on his allotted seat, যদি কোনো স্টুডেন্ট যে অ্যালোটেড সিট পেয়েছে তাতে যদি অ্যাডমিশন না নিতে চায় বা নেয় তাহলে হি অর সি উইল বি আউট অফ দ্য কাউন্সিলিং, তাকে কাউন্সিলিং থেকে বের করে দেওয়া হবে। অ্যান্ড নো ফার্দার চান্স উইল বি গিভেন টু হিম অর হার ফর অ্যাপিয়ারিং ইন দ্য কাউন্সিলিং। আর কোনোভাবেই কাউন্সিলিং প্রক্রিয়ায় এসে অংশগ্রহণ করতে পারবে না। তো এই ছিল পুরোপুরি আপডেট যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।